যত পুরনোই হাঁটু ব্যথা কিংবা কোমর ব্যথা হোক না কেন বন্ধুরা, অবশ্যই একবার এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখুন। আপনাদের বহু বছরের পুরনো বাতের ব্যথাও ঠিক হয়ে যাবে। কোনো রকম ব্যথা কমানোর জন্য ওষুধ কিনে খেতে হবে না। একদম ঘরোয়া প্রাকৃতিকভাবেই আপনারা কমিয়ে ফেলতে পারবেন হাঁটু ব্যথা, আর্থ্রাইটিসের ব্যথা, এমনকি যারা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে কটকট আওয়াজ হয়, কারো সাহায্য ছাড়া নিচে বসলে উঠতে পারে না, সব সমস্যাই দূর হয়ে যাবে যদি এই ঘরোয়া রেমেডিটি একবার আপনারা ট্রাই করে দেখেন। সবার প্রথমে বন্ধুরা আমাদের এখানে একটি তৈরি করে নিতে হবে ঘরোয়া টোটকা। এই যে টোটকাটা তৈরি করার জন্য এখানে দেখুন গ্যাসের ওপর একটি পাত্র বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিতে হবে। লো ফ্লেম করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। এই তেলের মধ্যে এখানে দেখুন আমি দিচ্ছি কালো জিরে। কালো জিরে এমন একটি প্রাকৃতিক জিনিস বন্ধুরা, যেটা ব্যথা কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে বন্ধুরা। কালো জিরেটা দেওয়ার পর খুব ভালো করে ধীরে ধীরে নাড়াচাড়া করব, আর এটাকে লো ফ্লেমে কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। কিছুটা পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদও প্রাকৃতিক এমন একটি উপাদান বন্ধুরা, যেটা ব্যথা কমাতে সাহায্য করে। সে যত পুরনোই ব্যথা হোক, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা, প্রাকৃতিকভাবে সারিয়ে ফেলতে সাহায্য করে। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি। সব উপকরণ দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করব, যাতে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু তেলটার কোনো কাজ দেবে না। এই রেমেডিটি তো ট্রাই করবই, সেই সঙ্গে কিন্তু আমাদের যে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথা হয়, এটা কিন্তু ক্যালসিয়ামের, ভিটামিনের অভাবে। সেই সঙ্গে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি জোয়ান। যে জোয়ান আমরা খাই সেই জোয়ানই ব্যবহার করব। জোয়ান কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। আর ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে। আপনারা চাইলে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে 1 চামচ করে তিল খেতে পারেন। তিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। আর 1 ঘন্টা করে সূর্যের আলোতে থাকুন, তাহলেও দেখবেন ভিটামিন ডির অভাবে যে হাড় দুর্বল হয়ে যায় সেটা হবে না। হাড় মজবুত থাকবে, হাঁটু ব্যথা, কোমর ব্যথা অনেকটাই কম হবে। এই যে সব উপকরণ দিলাম, প্রত্যেকটা উপকরণ কিন্তু ব্যথা কমাতে সাহায্য করে। আয়ুর্বেদিক শাস্ত্রেও উল্লেখ আছে, কালো জিরে, হলুদ, জোয়ান আমাদের যেখানে মোচকা লাগা ব্যথা হোক, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বা বাচ্চারা অনেক সময় খেলতে খেলতে পড়ে গেলে ব্যথা হয়, সেই ব্যথাও কমে যাবে। তেলটা এখানে আমার রেডি হয়ে গেছে। আর দেখুন তেলটার উপকরণগুলো কিন্তু পুড়ে যায়নি, সেটা অবশ্যই খেয়াল রাখ। বন্ধুরা দেখুন আমি নিয়ে নিয়েছি উচ্ছের পাতা। উচ্ছে কম বেশি তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, সেরকম উচ্ছের পাতাও কিন্তু ভীষণ উপকারী। আয়ুর্বেদিক শাস্ত্রে উল্লেখ আছে উচ্ছের পাতা ব্যথা কমাতে কিন্তু ভীষণ সাহায্য করে। এখানে 2টো পাতা আমি নিয়ে নিয়েছি, পাতাগুলোকে এরকম টুকরো করে নিলাম। এবার কি করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পাতাটাকে দিয়েও খুব ভালো করে একটু এইভাবে ফুটিয়ে নেব। যত পুরনোই ব্যথা হোক বন্ধুরা, দেখবেন খুব সহজেই কিন্তু কমে যাবে। ভালোভাবে এটাকে রেডি করে নিতে হবে। এটা অলরেডি তৈরি হয়ে গেছে। এবার বন্ধ করে দেব। এখানে দেখুন একটি পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি সেই নুন। এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন 2টো উচ্ছের পাতা। উচ্ছের পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এমনকি অন্যান্য কিছু উপাদান থাকে যেটা আমাদের বিষ ব্যথা কমাতে সাহায্য করে। খুব ভালো করে জলটাকে একদম লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। জলটা এখন গরম হয়ে গেছে, আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। যতটা গরম সহ্য করতে পারি ঠিক ততটা গরম। কিভাবে ব্যবহার করব চলুন। অনেক সময় দেখা যায় বন্ধুরা আমাদের হাঁটুতে অসহ্য যন্ত্রণা, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে কটকট করে আওয়াজ হয় হাঁটুতে, এমনকি ওঠানামা করাটাও কষ্টকর হয়ে পড়ে। কিংবা এই মাংসপেশিতেও দেখা যায় প্রচণ্ড ব্যথা, গোড়ালিতেও দেখা যায় খুব ব্যথা করে ঘুম থেকে উঠলেই, পায়ের পাতা পাতলে। তা আমরা যে এখানে জলটা তৈরি করে নিলাম, কি করব, এই জলের মধ্যে একটি কাপড় ডুবিয়ে নেব। যে কাপড়ের এক্সট্রা জলটা আছে সেটাকে খুব ভালো করে নিংড়ে নিতে হবে। তারপর যেখানে আমাদের ব্যথা, সে হাঁটুতেই হোক বা কোমরেই, এইভাবে আপনারা কি করবেন, ব্যথার জায়গায় ভালো করে একটু সেক করবেন। গরম জলে সেক করলে দেখবেন
নার্ভ সচল থাকে, রক্ত চলাচল ভালো হয়, ব্যথা কমতে সাহায্য করে। অনেক সময় দেখবেন নিচে বসলে কারো সাহায্য ছাড়া ওঠা যায় না, এতটাই যন্ত্রণা করে যে ব্যথার ওষুধ খেতে আমরা বাধ্য হই। তাই প্রথমে 10 থেকে 15 মিনিট খুব ভালো করে এইভাবে সেক করে নিন, গরম জলে সেক। আর যেহেতু এই পাতাতে বললাম প্রথমেই ভীষণ উপকারী, ব্যথা কমাতে সাহায্য করে, তাই এই পাতাটা জলে দিয়েই ভালো করে সেক করবেন। তারপর এখানে যে তেলটা আমরা তৈরি করেছি, এই তেলটা কি করব, আমরা হালকা করে গরম করে নেব। এটাকে কিন্তু ঠান্ডা করে নয়, গরম অবস্থাতেই যেখানে ব্যথা, আমাদের ব্যথার জায়গায় খুব ভালো করে মালিশ করতে হবে। 10 থেকে 15 মিনিট আপনারা এইভাবে মালিশ করুন, দেখবেন কোনো রকম ব্যথার ওষুধ খেতে হবে না, কত সহজেই ব্যথা কমে যাচ্ছে। আপনারা পরপর 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করুন, আর এটাকে অবশ্যই 2 বার করে অ্যাপ্লাই করবেন। যদি মাংসপেশিতে ব্যথা হয়, এখানেও আপনারা কি করবেন, এই সামান্য তেল নিয়ে নিন, তেল নিয়ে এইভাবে মালিশ করবেন। ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই করুন, কোনো রকম ক্ষতি নেই, উপকার ছাড়া। আশা করছি খুব ভালো রেজাল্ট। যদি আপনারাও ব্যবহার করে উপকার পান, অবশ্যই আপনাদের আশেপাশে বন্ধুবান্ধবদের সঙ্গেও এই রেমেডিটি শেয়ার করে দেবেন। আশা করছি তারাও কিন্তু ব্যথার থেকে আরাম পাবে, কোনো রকম ব্যথা কমানোর জন্য ওষুধ কিনে খেতে হবে না।